ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে এমন অভিযোগ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আরও অনেকেরই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনে ভারতের যে ভূমিকা জাতি আশা করেছিল তা ভারত সরকারের বিবেচনায় নেই বলেও মন্তব্য করছেন সচেতনরা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বলেছেন, ভারতের বক্তব্য অনভিপ্রেত, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি যা বাংলাদেশের সহিষ্ণু সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করে। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কোনো দেশই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, তেমনি বাংলাদেশও অন্য দেশের ঘটনা নিয়ে মন্তব্য করে না এবং ভারতকেও সেই সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে অতি উৎসাহী মহলের উস্কানিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ভারতের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে। উদাহরণস্বরূপ, সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের কানপুরের সাঈদনগরে আই লাভ মুহাম্মদ পোস্টার টাঙানোর ঘটনায় ৯ জন মুসলিমের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর বেরোবল্লী শহরে মুসলিমদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাটন চার্জ চালিয়ে বহুজনকে আটক করে। এই ঘটনায় পরিষ্কার যে ভারতের নিজের সংখ্যালঘুদের প্রতি উদ্বেগ তুলনামূলকভাবে কম এবং অন্য দেশে সাম্প্রতিক হিংসার ঘটনায় বেশি তীব্র সুরে সমালোচনা করা হচ্ছে। অন্যদিকে দুই দেশের মধ্যে সংকটকালে সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হল শেখ হাসিনার ভারতে অবস্থান। ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সরকারি নিরাপত্তায় রয়েছেন। অন্তর্বর্তী সরকারের অভিযোগ, ভারতের এই ভূমিকা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কার্যত হস্তক্ষেপে শামিল, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে জনতা ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে সনাতনী ঐক্যমঞ্চ কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে, যেখানে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তথা মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থতার নিন্দা জানিয়েছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক স্তরে উত্তেজনা বেড়েছে, কারণ ভারতে বাংলাদেশের মিশনগুলোর সামনে সহিংস প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশ বয়কট স্লোগান দিয়ে প্রতিবাদ করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ভারত নিজেকে বাংলাদেশের বন্ধু হিসেবে উপস্থাপন করে, কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে পরিলক্ষিত হচ্ছে এটি আগ্রাসী কৌশল ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রবণতা প্রকাশ করছে। দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে উভয় পক্ষের মধ্যে অবিচ্ছিন্ন সংলাপ ও পারস্পরিক আস্থা পুনর্নির্মাণের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।